হ্যালো বন্ধুরা, আমি নাসরিন সুলতানা। আজকে বানাবো অন্যরকম একটি মিষ্টি রেসিপি, যেটা অন্যান্য নামি দামি মিষ্টিকেও হার মানাবে। অতিথি আপ্যায়নে এই মিষ্টি পরিবেশনে অবশ্যই প্রশংসিত হবেন। একবার না খেলে কিছুতেই বুঝতে পারবেন না আসলে এই মিষ্টির স্বাদ কতটাই মজাদার। তো চলুন দেখি এই মজাদার মিষ্টিটা কিভাবে বানাবো। প্রথমে একটা গ্লাসে মিশিয়ে নিচ্ছি 1/4 কাপ ভিনেগার এবং 1/4 কাপ পানি। তারপর চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণ ফুল ফ্যাটযুক্ত লিকুইড দুধ। দুধটা যখন ফুটে আসবে তখন আমি ভিনেগারটা দিয়ে দেব, দিয়ে একটা ছানা তৈরি করে নেব। ছানাটাকে তুলে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং এটাকে এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং সাথে একটু লিকুইড দুধ দিয়েছি যাতে ব্লেন্ড করতে সহজ হয় এবং পেস্টটা স্মুথ হয়। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণের চেয়েও একটু কম দুধ এবং দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা স্বাদ মতো দিতে পারেন। এবং দিয়ে দেব ফ্লেভারের জন্য 3টি এলাচ এবং 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি মিশিয়ে তারপর দিয়ে দেব যেই ছানাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই ছানাটাকে দিয়ে জাল করে ঘন করে নিয়ে নেব। এই মিষ্টিটাকে আরও আকর্ষণীয় করে তুলতে স্পেশাল একটা মিশ্রণ আমি এখানে এড করব, যেটা হচ্ছে 1 চামচ কাস্টার্ড 1 চামচ লিকুইড দুধের সাথে মিশিয়ে আমি এখন এই মিশ্রণটার উপরে দিয়ে দেব। ছানাটাকে জাল করে আমি শুকিয়ে নিয়েছি এবং এটাকে উঠিয়ে সামান্য একটু ঠান্ডা হলে ভালো করে মথি একটা ডো তৈরি করে নেব। আমি ডোটাকে বানিয়ে নিয়েছি। এখন মিষ্টি শেপ দিয়ে দেব। আমি মিষ্টিটাকে লম্বা করে শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। মিষ্টিটাকে আরও আকর্ষণীয় করে তুলতে গুঁড়া দুধের একটা আবরণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকে আমাদের এই ইউনিক মিষ্টি রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই মিষ্টিটা যদি বাসায় বানিয়ে না খান তাহলে এমন একটি ইউনিক ফ্লেভার থেকে বঞ্চিত থাকবেন। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।